দায়রা জজ আদালত মহোদয়ের বিচারাধীন চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার আজকে 17/6/2026 ইংরেজি তারিখ রায় প্রচারিত হয়েছে। বিজ্ঞ আদালত সুন্দরভাবে এবং সবার উপস্থিতিতে এই রায় এজলাসে সুন্দরভাবে ধীরস্থিরভাবে প্রচার করেছেন। এই মামলায় বিজ্ঞ আদালত আসামি মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারার মধ্যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ী আরও 1 বছরের সশ্রম দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং জরিমানার টাকা ক্ষতিপূরণ স্বরূপ পরিবারকে প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। পর্যবেক্ষণে এই মামলা 15/11/22 সালের মামলা নৃশংস হত্যাকাণ্ড। এখানে 50 জন সাক্ষী ছিল। তৎমধ্যে আমি 34 জন সাক্ষী কোর্টে উপস্থাপন করেছি এবং আসামির 166 ধারার মধ্যে জবানবন্দি ছিল। আপনি জজ সাহেব একটা পর্যবেক্ষণ দিয়েছেন, এটা নৃশংসতা, এটার নির্মমতা এই জবানবন্দি এবং সাক্ষীদের 34 জন সাক্ষীদের সাক্ষ্য, ময়নাতদন্ত, সুরক্ষার রিপোর্ট, জব্দ তালিকামূলে খণ্ডিত লাশ উদ্ধার সব কিছু পর্যবেক্ষণের মাধ্যমে এবং নির্মম, নিষ্ঠুর, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী যেই ঘটনা হয়েছে আবির আলী যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে, বিজ্ঞ আদালত এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং স্যার এই পর্যবেক্ষণ দিয়েছে আসামি পক্ষের আইনজীবী, যদিও দাবি করে এই জবানবন্দি জোরপূর্বক নেওয়া হয়েছে, স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করা হয়েছে, কিন্তু সেটা একটু আমাদের টেলিভিশনের জন্য আদালত পর্যবেক্ষণ দিয়েছেন বলে যে নৃশংসতা এবং যে সমাজ আপনি শিখে দিন বিজ্ঞ আদালত রায় প্রচারকালে ভিকটিমের মা বাবার উপস্থিতিতে বিজ্ঞ শত আইনজীবী এবং মাননীয় সাংবাদিক বৃন্দগণের উপস্থিতিতে বিজ্ঞ আদালত এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন যে এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী একটি কল্পিত ভয়াবহ ঘটনা। তাই সমাজের জন্য একে মৃত্যুদণ্ড দেওয়াটা শ্রেয় মনে করায় বিজ্ঞ আদালত পর্যবেক্ষণে আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।